গভীর রাত প্রায় ১টা বেজেছে। বনানীর একটি জনশূন্য ট্রাফিক মোড়ে লাল বাতি জ্বলছে। চারপাশ নীরব, কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই। দেশ এখন উন্নত হয়ে গেছে, রাস্তায় তো সব ফাঁকা, কিন্তু লাল বাতি জ্বলছে দেখে গাড়ি কেউ যাচ্ছে না, গেলেই মামলা দিব। আগে এমন সময় গাড়ি ও মোটরসাইকেল একের পর এক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে চলে যেত, কিন্তু এখন দৃশ্যটা একদম আলাদা। এই বদলের কারণ মোড়ের কোণে ঝুলে থাকা একটি ছোট এআই সমৃদ্ধ ক্যামেরা। এ যেন অদৃশ্য এক ট্রাফিক পুলিশ যা সবাইকে থামিয়ে রেখেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির এই নতুন উদ্যোগের ফলে রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে। এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে মামলা দিচ্ছে। আপনি যদি কখনো আমাকে চ্যালেঞ্জ করেন, তখন আমাকে তো অবশ্যই প্রমাণ দিতে হবে। অন্তত ৮০% নিশ্চিত না করলে আমরা কিন্তু কাউকে মামলাতে যাচ্ছি না। আমাদের কাজ হচ্ছে ট্রাফিকের ব্যাপারে একটা অ্যাওয়ারনেস তৈরি করা। উদ্যোগটি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল এবং হেলমেট ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালানোর মতো অপরাধগুলো এখন এআই ক্যামেরার মাধ্যমে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। ডিএমপি একই সাথে যানবাহনের নির্দিষ্ট স্থানে নাম্বার প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহারের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। আমি নিজেও আপনার দেখি কোন জায়গায় ট্রাফিক লাইট আছে বা ক্যামেরা আছে, দেখার পর আমি নিজেও সংশোধনের চেষ্টা করি। এই ক্যামেরা আমাদের জন্য প্রপারলি যদি ইউজ করা হয় তাহলে আমাদের জন্য ভালো। আমাদের জন্য বিষয়টা কিছু কিছু দিক দিয়ে ভালো হয়েছে, আবার কিছু কিছু দিক দিয়ে খারাপ হয়েছে। যেমন প্রথমত শৃঙ্খলা বাড়বে, এর কারণে সবাই এখন আগে যে ফুটপাথে দৌড়াইতো এখন ফুটপাথে উঠবে না বা তাড়াহুড়া করবে না। সংশ্লিষ্টদের আশা, এই ডিজিটাল ব্যবস্থা সড়কের শৃঙ্খলা আরও দৃঢ় করবে, ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করবে এবং দুর্ঘটনা কমিয়ে আনবে। আসলে এআই ক্যামেরাতে আমাদের যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অটোমেটিকভাবে মামলা করার একটা সুযোগ হয়েছে, যে কারণে আমাদের দেখা গেছে যে যারা ফাঁকি দিয়ে সিগন্যাল ভায়োলেশন করে চলে যেত, তো সেটা তারা আর করতে পারছে না এবং জনগণ অনেক সচেতন হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই উদ্যোগের পূর্ণ সাফল্যের জন্য অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং বিআরটি এর তথ্য ভাণ্ডার নিয়মিত হালনাগাদ করা অত্যন্ত জরুরি।